Hi guys, this is our new YouTube channel Shubha Auto Center. For the updates of all bikes, আমরা আজকে একটা SP125 স্টেডি ড্রাম বাইকের স্পেসিফিকেশন সম্বন্ধে কিছুটা আলোচনা করব। আমরা দেখে নেব এই SP125 স্টেডি ড্রামের স্পেসিফিকেশনে কি আছে। যাই হোক, এটা আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল। আপনারা অনেক গাড়ি সম্বন্ধে অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অন করে দিন এবং ভিডিও দেখতে থাকুন। SP125 স্টেডি ড্রাম এর এক্স শোরুম এর অন রোড প্রাইস কি হতে পারে সেটা জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমেই আসা যাক SP125 এর ড্রামের ইঞ্জিন সম্পর্কে কিছু তথ্য। 123.84 ইঞ্জিন ক্যাপাসিটি। SP125 ড্রামের ইঞ্জিন ক্যাপাসিটি 123.54। তারপরে এখানে আছে এলইডি হেডলাইট উইথ এলইডি ইন্ডিকেটর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলইডি হেডলাইট সাথে এলইডি ইন্ডিকেটর। আমরা দেখিয়ে নেবো, আমরা এই গাড়িটার ডিসপ্লেটা একটু দেখাবো। ক্যামেরাম্যানকে বলবো আমাদের ডিসপ্লেটা একটু দেখানোর জন্য। ডিসপ্লেটা দেখুন, এখানে আছে ফুল এলইডি ডিসপ্লে, ডিজিটাল, যেটা ডিজিটাল ডিসপ্লে বলা হয়। দেন আমরা এর সাসপেনশনটা একটু দেখে নেবো। ফ্রন্ট সাসপেনশন আছে, সেটা হচ্ছে টেলিস্কোপিক টাইপের সাসপেনশন। অ্যান্ড যে রিয়ার সাসপেনশনটা আছে, ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাও। রিয়ার যে সাসপেনশনটা আছে এটা হাইড্রোলিক টাইপ সাসপেনশন। এই যে আমরা এর টায়ারগুলোকেও দেখবো, এই টায়ারের যে বিটগুলো আছে এই বিটগুলোকেও ভালো করে দেখার চেষ্টা করুন। BS6 আর BS7 এর স্পির মধ্যে এই টায়ারের মধ্যে কিন্তু অনেক থিকনেস থেকে শুরু করে অনেকটা পার্থক্য আছে, এটা আপনাদেরকে দেখতে হবে, বারবার করে বলছি। আর আমরা এর বাকি ফিচার সেগুলো দেখবো। গাড়িটার ওয়েট অলমোস্ট 116 কিলোগ্রাম। এর টপ স্পিডের ব্যাপারে আমরা জেনে নেবো। এটা 5 ম্যানুয়াল গিয়ারে আছে, আর এর টপ স্পিড 100 কিলোমিটার/আওয়ার। এটা আমাদেরকে জেনে রাখতে হবে। অনেকেই জানতে চান যে টপ স্পিড কত হবে দাদা, গাড়িটা আমরা ম্যাক্সিমাইজ কত করতে পারবো। সেটা আমরা বলে রাখি যে এটা কোম্পানি যেটা ক্লেম করে সেটা 100 কিলোমিটার/আওয়ার। আপনারা অতটা স্পিডে চালাবেন না, ওর থেকে লো স্পিডে চালানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা এর সিটটা বলে দিই। এই যে সিটটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সিটের যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা থাকছে 660 mm, আর যে হাইটটা থাকছে সেটা হচ্ছে 760 mm। দেন আমরা এর বাকি যেসব বিষয়গুলো আলোচনা করবো সেটা হচ্ছে, অনেকেরই একটা মনে প্রশ্ন থাকতে পারে যে দাদা ফিউল ক্যাপাসিটি, কতটা ফিউল ক্যাপাসিটি এই গাড়িটা আমাকে দেবে। এখানে বলে রাখি আপনারা কিন্তু এটাতে পেয়ে যাবেন 11.5 লিটারের ফিউল ক্যাপাসিটি ট্যাঙ্ক একটা। আর সম্ভবত এটা ব্লু কালারে আছে, খুব সুন্দর লাগছে গাড়িটা দেখতে। এবার আপনারা আমাদের লোকেশনটা যদি জানতে চান, আমাদের লোকেশনটা জানতে গেলে আপনাদের আসতে হবে, আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের, এটা ওয়েস্ট বেঙ্গল লোকেশনে আছে, আর যেটা ওয়েস্ট বেঙ্গল লোকেশনে আপনাদেরকে আসতে হবে শিয়ালদা দিয়ে হাসনাবাদ দোকানে উঠতে হবে। উঠে হাসনাবাদ স্টেশনে নামবেন, ওখান থেকে টোটো, অটো, বাস যে কোনো গাড়িতে আপনি উঠে বলবেন বরুণহাট শোভা অটোই যাবো। বরুণহাট শোভা অটো নামটা মনে রাখবেন, বরুণহাট শোভা অটো। কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশানে পেয়ে যাবেন, আমি স্ক্রিনেও কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যেটা বলে রাখি, আমরা ওখান দিয়ে হাসনাবাদ দিয়ে আপনি গাড়িতে উঠে যে কোনো গাড়ি থেকে বলবেন আমরা বরুণহাট শোভা অটো যাবো, আপনাদেরকে গাড়ি এখানে পৌঁছে দেবে। ঠিক হাসনাবাদ থেকে 15 থেকে 20 মিনিট লাগবে আমাদের শোরুম পর্যন্ত আসতে, মোটামুটি অ্যাপ্রক্স 7 কিলোমিটার। এবার আমরা চলে আসবো গাড়ির প্রাইস কী থাকছে। গাড়ির যে প্রাইসটা থাকছে এক্স শোরুম প্রাইস 92,785 টাকা, এই গাড়ির এক্স শোরুম প্রাইস। শোভা অটো কি প্রাইস থাকছে অনরোডে এটা দেখতে হবে। শোভা অটো প্রাইস থাকছে SP125 স্টেডি ড্রামের 1,08,000 টাকা উইথ কমপ্লিট অ্যাক্সেসরিজ। কমপ্লিট অ্যাক্সেসরিজ মিনস ফ্রি হেলমেট, সিট কভার, টুলস, ফার্স্ট এড কিট, লাইফ টাইম ট্যাক্স, ইন্স্যুরেন্স, নাম্বার প্লেট, ব্লু বুক, ইচ অ্যান্ড এভরিথিং উইথ দিস প্রাইস। আর বাকি বিস্তারিত তথ্যের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানটা অন করে দিন। এই ছিল বন্ধুরা SP125 স্টেডি ড্রামের খুঁটিনাটি স্পেসিফিকেশন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন যেন আমরা আরও পরবর্তী ভিডিও আপডেট দিতে পারি। সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান বার অন করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।